الشيطان الرجيم সকলে মধুর কালিমা কিতাবুল্লাহ আল্লাহ তাআলার কালাম থেকে সকলে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا নবীর প্রতি মহাব্বত ভালোবাসা আমাদের কম না বেশি? কথা বলেন, কম না বেশি? সুতরাং নবীর প্রেমে মাতোয়ারা হয়, নবীর ভালোবাসায়, নবীর শানে আমরা জবান খুলে সকলেই পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল, তারি চেয়ে সুন্দর তারি চেয়ে সুন্দর প্যারা রাসূল, প্যারা রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল, ঠিক না? মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল, জগৎ জোরে ভালোবাসা, জগৎ জোরে ভালোবাসা অবাকুলাহ মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, ঠিক না? ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, দিন কাটে আর রাত কাটে, দিন কাটে আর রাত কাটে, ওর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি, ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তুমি যদি না বন্ধু হও আমায়, জীবনে মিলবে অত আদার, ঠিক না?
তুমি যদি না বন্ধু হওয়া মায়, জীবনে মিলবে অত আঁধার। জীবন গো তুমি ছাড়া, জীবন আমার তুমি ছাড়া অন্ধকারাগার। মোহাম্মদ মুজতবা বন্ধু আমায়, আহমদ মুজতবা বন্ধু আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। যেখানেই থাকো যেভাবেই থাকো, নবীজির আদর্শ মেনে নাও। ঠিক কি না? যেখানেই থাকো যেভাবেই থাকো, নবীজির আদর্শ মেনে নাও। সেখানেই শান্তি, সেখানেই মুক্তি, যদিও তুমি মরে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه। মক্কার আগে মদিনার পরে, আমেনার যেতায় ভর। खुदार करुणाए कौसार है, जुर से बरुंबर। बलगल उला बिकमालिही, कशफत तुजा बिजमाली, हसनत जमीअ खसालिही, सल्लु अलैहि। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ছাড়াও। সবাই বলো আল্লাহুম্মা আমিন। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ছাড়াও। সপ্তাহে জুমা বারে বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ছাড়াও, জুমার দিনেতে গুনাহ ছাড়াও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, সকল আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যের ধন্য, ঐতিহ্যের প্রতীক দক্ষিণ কুরাইশি কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনে আজকের এই প্রোগ্রামে সভাপতিত্ব আসন অলঙ্কৃত করেছেন জনাব ময়না মিয়া সাহেব, মুতাআল্লি আয়না মিয়া সাহেব, মুতাআল্লি অত্র জামে মসজিদ, জনাব মজলু মিয়া সাহেব, কোষাধ্যক্ষ অত্র জামে মসজিদ, জনাব নুরুদ্দিন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, মোহাম্মদগঞ্জ বাজার, জনাব আতিকুর রহমান সাহেব, সাধারণ সম্পাদক অত্র জামে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেই আজকের অতিথি প্রোগ্রামে যিনি সভাপতিত্ব করবেন, যে চারজন, আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দান করুক, সবাই আল্লাহুম্মা আমিন। আজকের এই প্রোগ্রামে, মহতি প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হবেন আমার অত্যন্ত প্রিয় এবং কাছের উদীয়মান তরুণ বক্তা, সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত, সকলের পরিচিত মুখ, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কুরআন,
হযরত মাওলানা মুফতি মুয়াজ্জিন হুসাইন হানাফি সাহেব হাফিজাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাল হায়াতাহু শাবারাল্লাহুম্মা আমিন। এবং আমার পূর্বে যিনি কথা বলেছেন, আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ, যার আমন্ত্রণে আজকে এসেছি, আমার অত্যন্ত প্রিয় এবং কাছের এই জনপদের সকলেরই পরিচিত মুখ, উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা কারি মাওলানা সিদ্দিকুর রহমান জিহাদি সাহেব হাফিজাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাল হায়াতাহু শাবারাল্লাহুম্মা আমিন। আজকের এই প্রোগ্রামের সূচনা থেকে এ পর্যন্ত যে সমস্ত উলামায়ে কেরাম কথা বলেছেন, সমস্ত উলামায়ে কেরামদের সেই কথার আলোকে আপনাকে আমাকে চলার তৌফিক দান করুক, শাবারাল্লাহুম্মা আমিন। পাশাপাশি উপস্থিত রয়েছেন অত্র জনপদের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে আছেন সর্বগুণে গুণান্বিতা মা খাদিজার উত্তরসূরি, মা আয়েশার উত্তরসূরি, মায়ের তুল্য বোনের তুল্য সম্মানিতা মা এবং বোনেরা, এবং পাশাপাশি মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সম্মানিত বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ভাষায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখলে বলেন তো কি দিতে হয়? সবাই বলেন, আরো জোরে বলেন। সেই সালাম আমাদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তবে টাটা আর বাবা যেভাবে আছে, সালাম কিন্তু সেইভাবে নাই, ঠিক কিনা? মুসলমানদের সন্তান, মুসলমানদের রাসূলের উম্মাহ পরিচয় দেয়, কিন্তু আমাদের সাথে সালামের সম্পর্ক নাই। বিচারীদের প্রেসক্রিপশন, বিচারীদের কালচার, সেই টাটা আর বাবার সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? আমার বন্ধুগণ, সেই টাটা আর বাবার সাথে আমার কি নাই কোনো সম্পর্ক? আমার সম্পর্ক হবে সালামের সাথে, ঠিক কিনা? আমাদের দেশে সালাম আছে নির্বাচনের আগে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নির্বাচন যখন আসে, ট্রাকে, ছাদে, বাসে, সব জায়গায় মানুষ থাকুক আর না থাকুক, সালাম আছে না নাই? আরো যেমন আছে না নাই? আমার বন্ধুগণ, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম ছিল, যখন এই ঘরে যেতেন প্রথমে কি দিতেন? কথা বলেন, কি দিতেন? ছেলেকে দেখার আগে, মেয়েকে দেখার আগে, স্ত্রীকে দেখার আগে, একজন সাহাবী আরেকজন সাহাবীকে দেখার আগে, সকলকে দেখার আগে যিনি সালাম দিতেন তিনি হচ্ছেন আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি সকলের আগে সালাম দিতেন, তার আগে কেউ সালাম দিতে পারেন না, বলুন সুবহানাল্লাহ। একদিন নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, প্রতিমধ্যে একজন সাহাবী তিনি মনে করলেন আমি আজকে রেকর্ডটা ভঙ্গ করে ফেলবো। তিনি কৌশল অ্যাপ্লাই করে তিনি বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে রইলেন। আমার নবীজি যখন বৃক্ষ বরাবর এসে পড়লেন, ওই সাহাবী বৃক্ষের আড়াল থেকে বের হয়ে সামনাসামনি এসে আমার নবীজির সামনে এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি কৌশল বুঝতে পেরে মুস্কি হেসে দিয়ে বলে, ও সাহাবী, এত কৌশল করে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। যদি সালাম দিতে হয় সামনাসামনি এসে সালাম দাও, দেখি কার আগে কে সালাম দিতে পারে, বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মাহ যদি আমাদের দেশে দেখা যায় একটু হুজুর হয়, একটু দাড়ি টুপি থাকে, এমন ভাব ধরে হাঁটে, আমি কি সালাম দিব, আমাকে আগে সালাম দিবে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, সেই সালাম আমাদের প্রচলন করার দরকার আছে না নাই? আরো যেমন আছে না নাই? তাহলে শিক্ষক ছাত্রকে দেখার আগে, ছাত্র শিক্ষককে দেখার আগে কি দিতে হবে? আরো যেমন কি দিতে হবে? স্ত্রী স্বামীকে দেখার আগে অথবা স্বামী স্ত্রীকে দেখার আগে কি দিতে হবে? কথা বলেন, কি দিতে হবে? সেই সালাম তো আমাদের নাই, ঠিক কিনা? আমাদের স্ত্রীদের কোনোদিন সালাম দেয় নাই, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে যখন যেতেন প্রথমেই সালাম দিতেন। স্ত্রীকে দেখার আগে কি দিতেন? সালাম দিতেন। এখন আমাদের তো দেখা যায় মায়ের আছে না নাই? আরো জীবন আছে না নাই? ঘরে যখন যায় 19 থেকে 20 হইলে তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, আছে না নাই? কথা বলা আছে না নাই? সেই নবীর উম্মাহ আমরা দাবি করি,
প্রতিদিন স্ত্রীর মারি, প্রতিদিন স্ত্রীকে তালাক দেই, আবার এই স্ত্রীর সাথে বসবাস করি। কি আদম সন্তান আমরা হলাম, কি নবীর উম্মাহ হলাম। আমার নবী কি ছিল? আমার বন্ধুগণ, সে রাসূল যে সালাম দিতেন, তিনি নির্বাচনের আগে সালাম দিতেন না। আমাদের দেখা যায় নির্বাচনের আগে যেভাবে সালাম দেয়, নির্বাচনের পরে কি নাই? কথা বলেন, সালাম উল্টা আরে তাদেরকে দেওয়া লাগে, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ভাষায় আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সুজুদ পেশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন সময়, এমন মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কিতাবুল্লাহ, কালামুল্লাহ, আমার নবীর শ্রেষ্ঠ বয়ান, শ্রেষ্ঠ কথা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, যখন আজ সারা পৃথিবীতে যে নবীর উম্মাহ, যে নবীর জন্য গোটা জগৎ ধন্য, যে নবীর জন্য আমরা ধন্য হয়েছি, কিন্তু আজ দেখা যায় সেই রাসূলকে গালি দেওয়ার এমন বেয়াদব আমাদের দেশে আছে না নাই? আরো যেমন আছে না নাই? আমার বন্ধুগণ, 1000 বছর আগে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা যারা ছিলেন, আমার রাসূলকে কষ্ট দিয়েছেন, পাথর নিক্ষেপ করেছেন, আমার রাসূলকে নির্যাতন নিপীড়ন করেছিলেন, কিন্তু আমার রাসূল তাদেরকে বদ্ধ করেন নাই। আমার বন্ধুগণ, আজ পর্যন্ত আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা নাই? বলেন তো দেখি, তাদের উত্তরসূরি আজও আছে না নাই? আরো যেমন আছে না নাই? আমার বন্ধুগণ, আজ এমন মুহূর্তে আমরা আজকে কুরআনুল কারীম থেকে আল্লাহর নবীর বয়ান শোনার জন্য এমন সময় এসেছি, যখন আল্লাহর নবীর উত্তরসূরি আলেম ওলামারা, পীর মাশায়েখ کرام, তারা হচ্ছেন আল্লাহর নবীর উত্তরসূরি। আমার নবী বলেছেন, আল ওয়ারাসাতুল আম্বিয়া, তারাই হবে আমার উত্তরসূরি, যারা আমার আদর্শকে লালন করে ধারণ করেন, তারাই হবে আমার উত্তরসূরি। কিন্তু আজ দেখা যায় আলেম ওলামারা নির্যাতিত, নিপীড়িত হচ্ছেন, আলেম ওলামারা, পীর মাশায়েখ کرامদেরকে সাথে বেয়াদবি করছে, জোরে বলে আছে না নাই? আমার বন্ধুগণ, এমন সময় আমরা কুরআনুল কারীম, এমন সময় আমরা শুনতে এসেছি, যখন ইসলামের সাথে বেয়াদবি করছেন, আলেমদের সাথে বেয়াদবি করছেন। আজ দেখা যায় আমার রাসূলের কথার সাথে যারা বেয়াদবি করছেন, ওই সমস্ত বেয়াদব যারা রয়েছেন, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, জোর বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা শুনতে এসেছি কুরআনুল কারীমের কথা, আমরা শুনতে এসেছি আমার রাসূলের কথা। সুতরাং আমার রাসূল কোনো ব্যক্তির নয়, আমার রাসূল কোনো দলের নয়, আমার রাসূল হলেন গোটা পৃথিবীর সম্পদ, জোর বলেন ঠিক কিনা? সেই রাসূলের কথা শোনার জন্য যে রব্বুল আলামিন এই ক্লান্তি লগ্নে, ক্লান্তি মুহূর্তে, যখন সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, তখন বলেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি সুন্নতি সুন্নতি রাসূলিক। আমি তোমাদের জন্য দুটি হাতিয়ার রেখে গেলাম, একটা হাতিয়ারের নাম হলো কালামটা কার? আরো বলেন কার? আরেকটা হলো আমার সুন্নাহ আদর্শ রেখে গেলাম। এই দুটি হচ্ছে তোমাদের হাতিয়ার। এই দুটি হাতিয়ার যদি তোমরা ধারণ করতে পারো, সারা পৃথিবীতে ইহুদি, নাসারা, নবীর দুশমনেরা, ওই সমস্ত বেয়াদবেরা তোমার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পাবে না, জোর বলেন ঠিক কিনা? আজ আমরা সেই দুটি সম্পদ হারিয়ে ফেলেছি। যেমন কাঠ মিস্ত্রি কাঠ করলে, বলেন তো দেখি, তার একটা হাতিয়ার আছে না নাই? আরো যেমন আছে না নাই? রাজমিস্ত্রি কাজ করলে তার একটা হাতিয়ার আছে না নাই? বলেন তো দেখি, হাতিয়ার ছাড়া যদি কাজ করতে আসে, যোগ্য না অযোগ্য? কথা বলেন, যোগ্য না অযোগ্য? আজ আমরা যোগ্যতা হারিয়ে ফেলেছি, আমাদের হাতিয়ার হারিয়ে ফেলেছি, কোরআন হারিয়ে ফেলেছি, রাসূলের সুন্নাহ হারিয়ে ফেলেছি। আবার যদি সেই হারানো হাতিয়ার যদি
আবার মুসলমানরা ধারণ করতে পারে, সারা পৃথিবীতে আবার মুসলমানদের নেতৃত্ব কর্তৃত্ব আবার বসে উঠবেন। সারা পৃথিবীতে মুসলমানের নির্যাতিত নিপীড়িত হবে না, লাঞ্ছিত বঞ্চিত হবে না। সারা পৃথিবীতে আবার মুসলমানদের কালেমার পতাকা পটপট করে উঠবে। জোর বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সে নবীর কথা শুনতে এসেছি যে নবীর জন্য গোটা জগৎ ধন্য, গোটা পৃথিবী ধন্য হয়েছে। সে নবীর কথা আমরা শুনতে এসেছি এমন সময় যখন রাত যখন নিঝুর হয়ে যাচ্ছে, নিঠুর হয়ে যাচ্ছে, নিস্তব্ধ হয়ে যাচ্ছে, পাখিগুলো যখন বাসায় চলে যাচ্ছে, সবাই যখন ঘুমের বিছানায় চলে যাচ্ছে, কিন্তু আমরা সব কিছুকে অতিক্রম করে কোরআন শোনার জন্য, আমার রাসূলের আদর্শ শোনার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে আসার মতন, বসার মতন, আলোচনা করা এবং শোনার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন সুবর্ণ সুযোগ করলেন, সেই জন্য সেই মালিক, কুল কায়নাতের মালিক, বিশ্ব জগতের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক একজন। বলেন তো দেখি তিনি কে? আরো জোর বলেন, তিনি কে? রিজিকের মালিক একজন, তিনি কে? আবার ক্ষমতা দেওয়ার মালিক একজন, তিনি কে? আবার সে রব্বুল আলামিন বলেন, লিনানজুরা কাইফা তা'লামুন, ক্ষমতা আসার পরে যদি আমার রাসূলের সাথে বেয়াদবি করো, ইসলামের সাথে বেয়াদবি করো, ওলামাদের সাথে বেয়াদবি করো, পীর মাশায়েখদের সাথে যদি বেয়াদবি করো, ওই ক্ষমতার চাঁদ থেকে নামিয়ে দেন। বলেন তো দেখি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে নতশিরে কালেমাত সুজুদ পেশ করছি, সমস্যরে পড়েছি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করছি, যার মাধ্যমে জান্নাতের ঠিকানা পেলাম, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা পেলাম, যিনি নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, এজ এ লিডার, এজ এ রুলার, এজ এ ফাউন্ডার, এজ এ টিচার, এজ এ লগিভার, আর প্রপার মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এই পৃথিবীতে রাহমাতুল আলামিন হয়ে এই পৃথিবীতে আগমন করেছেন। যদি রাহমাতুল আলামিন না হয়ে এই পৃথিবীতে আগমন না করতেন, আজকে আমার রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে যে সমস্ত বেয়াদবি করছেন, আল্লাহ রাব্বুল আলামিন এক মিনিটের জন্য এই পৃথিবীতে রাখতেন, আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দেন। জোরে বলেন ঠিক কিনা? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার রাসূল রাহমাতুল আলামিন হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে টিকিয়ে রেখেছেন। ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে নরেন্দ্র মোদী পর্যন্ত ওই সমস্ত বেয়াদবদেরকে আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার রাসূল রাহমাতুল আলামিন হওয়ার কারণে। জোরে বলেন ঠিক কিনা? সে নবীর প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করছি, যে নবীর প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নামামল থেকে আল্লাহ তাআলা 10টি গুনাহ মাফ করেন। বলুন সুবহানাল্লাহ। সে নবীর প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করছি, যে নবীর প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নামামল থেকে আল্লাহ তাআলা 10টি গুনাহ মাফ করেন এবং 10টি রহমত আল্লাহ তাআলা দান করেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবিয়িনা হাবিবিনা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সমস্যরে পড়ে সাল্লাল্লাহু, এবং সঙ্গে সঙ্গে স্মরণ করছি আমরা যাদেরকে হারিয়েছি, আমাদের আপনজন, প্রিয়জন, মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরিকুল, শাশুড়িকুল সহ যাদেরকে হারিয়েছি, যারা চলে গেলেন না সারা দেশে, না ফিরার দেশে, আলামে বরজগে যারা চলে গেলেন, কবর জগতে যারা চলে গেলেন, সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবর আযাবকে মাফ করে দিক, তাদের কবরটাকে আল্লাহ জান্নাতে ভরপুর করুক। সবাই বল আল্লাহুম্মা আমিন। এবং পাশাপাশি এই মাহফিলকে যারা যেভাবে সাজিয়েছেন, যেভাবে সহযোগিতা করেছেন, যারা দান করলেন, সদকা করলেন, যারা যেভাবে সহযোগিতা করলেন, প্রত্যেকে স্মরণ করছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আপনজন, প্রিয়জন সহ যারা অন্ধকার কবরে শুইত, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবর আযাবকে মাফ করে দিক, প্রতিটি কবরকে আল্লাহ জান্নাতে ভরপুর করুক। সবাই বল আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে যারা অসুস্থ আছেন, অনেকে আমাদের কাছে টেলিফোনের মাধ্যমে, অনেকে আমাদের কাছে দোয়া চায় অসুস্থতার মাধ্যমে থেকে, আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে রব্বুল আলামিন বলেন ওয়া ইজা মারিতু ফাহুয়া ইয়াসফি, পৃথিবীর ডাক্তারের কার্যক্রম যেখান থেকে শেষ, সেখান থেকে একজনের কার্যক্রম শুরু হয়, তিনি কে? আরো জোরে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে সুস্থতা দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এবং পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করছি যে রাব্বুল আলামিন আমরা সকলেই ডানে বামের মঞ্চে, এরপরে
সেই মাঠে আমরা যেভাবে বসে আছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে জান্নাত আল্লাহ তাআলা এইভাবে বসান, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সেই কথা বলেই সকলকে ধন্যবাদ, মোবারকবাদ, সুস্বাস্থ্য দীর্ঘায়ু নেক হায়াত কামনা করে আলোচনা শুরু করতে যাচ্ছি। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ওয়ানীব। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, এবার বলেন তো সবাই কেমন আছেন? আরো জোরবান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যদি বলেন আপনি কেমন আছেন, তার জবাবটা কেমন হবে? সবাই বলেন, আরো জোরে বলেন। ভালো বলবেন না আলহামদুলিল্লাহ? এর মধ্যে সওয়াব আছে না নাই? কথা মনে আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমানদের সকল কিছুর মধ্যে সওয়াব, ঠিক কিনা? যদি তার মধ্যে রাসূলের আদর্শ থাকে। যদি রাসূলের আদর্শ না থাকে, এতে যাই হোক না কেন, রাসূলের আদর্শ না থাকলে আপনি তার সওয়াব পাবেন না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুতরাং আমরা শুনতে এসেছি আমার নবীর কথা, ঠিক কিনা? কারো কথা শুনতে এসেছে না, কারো বাবার কথা শুনতে আসি নাই, কোন নেতার কথা শুনতে আসি নাই। আমরা এসেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার নবীর কথা শুনতে এসেছি। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুতরাং আমি আপনাদের সামনে এসেছি, এই এলাকায় কোনোদিন আসি নাই, আজকেই প্রথম। আর জানি না আর আসবো কিনা, তাও জানি না। জানেন কে? কথা বলেন, জানেন কে? তবে আমি আসার পরে আমি একটি ধারণা করেছি, গ্রাম অঞ্চলের মানুষ সহজ সরল মানুষ এবং সবকিছু থেকে, অধিকার থেকে বঞ্চিত, অবহেলিত জাতিতে পরিণত হয় গ্রাম অঞ্চলে যারা থাকে, ঠিক কিনা? এই রাস্তা দিয়ে আসতেই বোঝা গেছে যে আপনারা অনেক অবহেলিত, আপনারা অনেক নির্যাতিত হচ্ছেন, আপনাদের প্রতি ইনসাফ করা হয় নাই, বৈষম্য করা হয় নাই। গ্রাম অঞ্চলের মানুষ তো অনেক কিছু বুঝতে পারে না। এই জন্য আমাদের নেতা যারা আছে গ্রাম অঞ্চল থেকে, সহজ সরল মানুষ থেকে তারা তাদের ফায়দা হাসিল করে, ঠিক কিনা? ভোটের সময় আসলে তাদের কাছে হাতে ধরে, পায়ে ধরে, বাবা ডাকে, কত কিছু ডাকে, ভোটের পরে তাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখায়, ঠিক কিনা? আরো যাবেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আমাদের প্রতিবাদী হতে হবে, আমাদের অধিকার আমরাই আদায় করতে হবে। আমাদের সামাজিক সমস্যা, আমাদের রাস্তাঘাটের সমস্যা আমরা আকাশ থেকে ফেরেশতা এসে আমাদেরকে সমাধান করবে না, আমাদের অধিকার আমরাই আদায় করতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আমাদের প্রতিবাদ করতে হবে। আমরা কোন অধিকার থেকে বঞ্চিত থাকতে চাই না, কারণ আমাদের দেশ, এই দেশ কারো বাবার নয়, এই দেশ কোন নেতার নয়, এই দেশ হচ্ছে 18 কোটি জনগণের দেশ। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং 18 কোটি জনগণের অধিকার আদায় করতে হবে। যেই নেতা 18 কোটি জনগণের অধিকার আদায় করে, এই নেতার পক্ষে আমরা থাকবো। যেই নেতা 18 কোটি জনগণকে বৃদ্ধাঙ্গুল দেখায়, আমরা তাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখাবো। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আসুন সেদিকে না বাড়ি, আপনারা পোস্টারের মাধ্যমে দেখতে পেরেছেন আমাকে একটি সাবজেক্ট দেওয়া হয়েছে। সেই সাবজেক্টটি হলো, সেই বিষয়টি হলো সাহাবায়ে কেরামদের মর্যাদা। একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে আমার বরাদ্দকৃত সময় পর্যন্ত চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলান, যার ইলিমের স্বল্পতা, আমলের স্বল্পতা, যোগ্যতার স্বল্পতা, যার জ্ঞান নাই, ইলিম নাই, আল্লাহ তাআলা যদি বলান, ইনশাআল্লাহ তাআলা সেখান থেকে কিছু কথা বলার, উপস্থাপন করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আর আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে সহি কথাগুলো বলান, যেই কথাগুলো আমাদের জন্য উপকার হবে, আমার জন্য উপকার হবে, আপনাদের জন্য উপকার হবে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আসুন সময় না বাড়িয়ে, যেহেতু যে বিষয় দেওয়া হয়েছে সে বিষয় থেকে কিছু কথা উপস্থাপন করব। সে বিষয়টি হলো সাহাবীদের মর্যাদা। আমার বন্ধুগণ, এই সাহাবী আরবিতে হচ্ছে সোহা আলিফ বা সাহাবী। এই সাহাবী মানে হলো সাথী, সঙ্গী, এবং এই সাহাবীর একমাত্র ব্যবহৃত হয় যিনি রাসূলের সাহাবী, তাদের ক্ষেত্রেই খাস, আর কোথাও খাস নয়। আমার বন্ধুগণ, এবার আসুন সাহাবীদের সরাসরি অর্থ হলো কি?
সাথী, সঙ্গী বা বন্ধু ইত্যাদিকে সাহাবী বলা হয়। বন্ধুগণ, এবার আসুন সাহাবী কারা? সাহাবী হচ্ছেন তিনটা শর্ত যার মধ্যে আছেন তিনি হচ্ছেন সাহাবী। কয়টা শর্ত বলেন না? কয়টা? তিনটা। এক, যিনি ইমানদার। এক নম্বর কি? যিনি ইমানদার। দুই, যিনি রাসূলকে সরাসরি দেখেছেন। কথা বোঝা গেছে? যিনি রাসূলকে সরাসরি দেখেছেন তিনি হলেন কে? সাহাবী। তিন, যিনি রাসূলকে সরাসরি দেখেছেন এবং রাসূলের জন্য যারা জীবন দিয়েছেন, রাসূলের ভালোবাসায়, রাসূলের মহাব্বতে যাদের জীবনটাকে অক্ষ করে দিয়েছেন তারাই হচ্ছেন সাহাবী। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার বুঝে থাকলে বলুন তো দেখি, সাহাবী হতে গেলে কয়টা শর্তের দরকার? কথা বলেন, কয়টা? এক, ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। দুই, রাসূলকে দেখতে হবে। আমার বন্ধুগণ, আবু জাহেলও তো রাসূলকে দেখেছে, দেখে নাই? কথা বলেন, দেখে কি নাই? কিন্তু সে সাহাবী নয়, সে রাসূলের দুশমন, ঠিক কিনা? তিন, রাসূলের জন্য যারা জীবন দিবেন, এই তিন শর্তের মধ্যে যারা থাকবেন তারাই হচ্ছেন সাহাবী, তারাই হচ্ছেন রাসূলের সঙ্গী, তারাই হচ্ছেন রাসূলের সফর সঙ্গী, তারাই হচ্ছেন রাসূলের একান্ত মানুষ। আমার বন্ধুগণ, এবার মোটামুটি ভাবে সাহাবী কারা অল্প কথার মধ্যে আপনাদেরকে বুঝালাম এবং সাহাবীর অর্থটাও আপনাদেরকে বুঝালাম। আসুন এবার সাহাবীর মর্যাদা কি। আমার বন্ধুগণ, সেই মর্যাদা বোঝার আগে আমাদেরকে একটু অন্য দিক থেকে ঘুরে আসতে হবে। কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা এমন চিন্তাধারা করে বসে থাকি যেগুলো আমাদের ঈমানের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমরা যে আমাদের উস্তাদদেরকে বা আমাদের পীরদেরকে এমন ভাবে আমরা নিয়ে যাই যে ঈমানের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। এজন্য আসুন আমরা এই কথাটিও বুঝার আগে আমরা আসুন একটু ঘুরে আসি, অন্যদিকে ঘুরে আসি। ওই মর্যাদাগুলো যদি আমরা বুঝে ফেলি তাহলে সাহাবীদের মর্যাদা এর পরের স্টেপ কিয়ামত পর্যন্ত যারা আলেম, ওলামা, পীর, মাশায়েখ যারা আসবেন তাদের মর্যাদা আমরা বুঝতে পারবো। আমার বন্ধুগণ, আমাদের আবেগ বেশি, আমরা রাসূলকে ভালোবাসি, আমরা মন দিয়ে আবেগ দিয়ে রাসূলকে ভালোবাসি, কিন্তু ভালোবাসাটা কেমন হতে হবে এই আলোচনার মাধ্যমেও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসাটা কেমন হতে হবে আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং সাহাবীদের মর্যাদার কেমন হবে, সাহাবীদের প্রতি আমাদের দৃষ্টিকোণটা কেমন হবে আলোচনার মাধ্যমে সেটাও বোঝানোর চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল মুনীব। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, এ পর্যন্ত কি আপনারা থাকবেন না যাবেন? কথা বলেন, থাকবেন কিনা? থাকবেন তো? কেউ উঠাউঠি করবেন না তো? তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বুঝতে সহজ হবে। আমার বন্ধুগণ, এবার আসুন সাহাবীদের মর্যাদার আগে আসুন আমরা বুঝে নেই আল্লাহর মর্যাদা। আমার রব কেমন এবং রাসূল কেমন, রাসূলের মর্যাদা, আল্লাহর মর্যাদা, এরপর আসবো সাহাবীদের মর্যাদা। আসুন আমরা একটু আল্লাহর মর্যাদা থেকে আমরা একটু ঘুরে আসি। আল্লাহর মর্যাদাটা কি, রবটা কি, রবের কাজটা কি এবং রবের প্রতি আমাদের করণীয় কি, আসুন আমরা সেখান থেকে ঘুরে আসি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যিনি এই পৃথিবীকে সবকিছুকে সৃষ্টি করেছেন, পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছেন সবগুলো একজন সৃষ্টি করেছেন। বলেন তো দেখি তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম
ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون جرب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন আল্লাযী জাআলা লাকুমুল الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন আর রাহমানু আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান বান্দারে রাব্বুল আলামিন শুধুই তোমাদেরকে সৃষ্টি করেছি তা নয়, এই পৃথিবীতে আকাশ মণ্ডলী আকাশে যা আছে সবগুলো একজন সৃষ্টি করেছেন, বলেন তো দেখি তিনি কে? এরপরে জমিন সৃষ্টি করেছেন একজন, বলেন তো দেখি তিনি কে? আমার বন্ধুগণ, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কেউ নয়, একজন যিনি সৃষ্টি করেছেন, বলেন তো দেখি তিনি কে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন, তার প্রমাণটা কি? বন্ধুগণ, একটু উদাহরণ দিলে বুঝবেন। যেমন এই মোবাইলটা যেই কোম্পানি থেকে বের হয়েছে, বলেন তো দেখি এই কোম্পানির সিল আছে না নাই? আরো যেমন আছে না নাই? আমার বন্ধুগণ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদের দেহের মধ্যে, বলেন তো দেখি আল্লাহ রাব্বুল আলামিনের সিল আছে না নাই? আরো জীবন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দেহের মধ্যে রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের সিল মারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে অর্গান গুলো দিলেন, ইন্টারনাল অর্গান দিলেন, এক্সটার্নাল অর্গান দিলেন, রাব্বুল আলামিন যে অর্গান গুলো দিলেন হার্ট, দিলেন লিভার, দিলেন কিডনি, দিলেন ফুসফুস, দিলেন ব্রেন, যতগুলো দিলেন সবগুলোর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের সিল মারা আছে। বলেন তো দেখি সবগুলো সৃষ্টি করলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আপনার আমার দেহের মধ্যে যা কিছু রয়েছে সবকিছুকে রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। আগেই বলেছি সবকিছুর মধ্যে যেমন সিল মারা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু রয়েছে সবকিছুর মধ্যে সিল মেরে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন জুরুবুল আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সব সৃষ্টি করলেন, তার মধ্যে সিল মেরে দিলেন। তার মানে হলো এই যে হাতের মধ্যে রব্বুল আলামিনের সিল মেরে দিলেন। এই যে আলিফ লাম লাম হা, আলিফ লাম লাম হা ইকুয়াল টু আল্লাহ। আপনার আমার যে হাড়ের মধ্যে রব্বুল আলামিনের সিল মেরে দিলেন। এই হাড়ের মধ্যে 4টা চেম্বার রয়েছে, এই 4টা চেম্বার দিয়ে ড্রয়িং করে আল্লাহ লিখতে যেই ড্রয়িং আপনার আমার হাড়ের মধ্যে আল্লাহ তাআলা সেই ড্রয়িং দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধুই তাই নয়, আপনার আমার যে কান, এই কানের মধ্যে রব্বুল আলামিনের সিল মেরে দিলেন। একজন মানুষ সেজদারত অবস্থায় থাকলে যেই পজিশনে থাকে রব্বুল আলামিন আপনার আমার কানের মধ্যে আল্লাহ তাআলা সেই পজিশনে আল্লাহ তাআলা কানটাকে সৃষ্টি করেছেন। শুধু নাকের দিকে দেখুন, রব্বুল আলামিন নাকটাকেও সেইভাবে সৃষ্টি করেছেন। একজন মানুষ সেজদারত অবস্থায় থাকলে যেই পজিশনে থাকে রব্বুল আলামিন আপনার আমার নাকটাকেও আল্লাহ তাআলা সেইভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, এইভাবে করেন রব্বুল আলামিন আপনার আমার দেহের মধ্যে আল্লাহ তাআলার সিল মেরে দিলেন। এই যে পাও, 2 পাও আর 2 হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ লিখতে যেইভাবে লিখতে হয় আপনার আমার দেহের মধ্যে আল্লাহ তাআলার সেই ড্রয়িং দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার কারণ হলো আপনার আমার দেহটাকে সৃষ্টি করলেন কে? আরো যে বলেন কে? আমার বন্ধুগণ, এবার শুধুই তাই নয়, এই পৃথিবী 7 আকাশ 7 জমিন যা কিছু রয়েছে এই সবগুলো সৃষ্টি করেন একজন, বলেন তো দেখি তিনি কে? আমার বন্ধুগণ, এবার নামাজে যখন দাঁড়িয়ে যাই সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ পড়ি, কারণ হলো সূরা ফাতিহা দিয়ে নামাজ
সারা নামাজ কবুল হবে না। লা তাকরাবুস সালাত ইল্লা বিসূরাতুল ফাতিহা, নামাজের মধ্যে সূরা ফাতিহার প্রয়োজন আছে না নাই? এই নামাজ যখন পড়ি, নামাজ পড়া মানে হলো রব্বুল আলামিনের সঙ্গে কতর্পণ করো। বান্দা যখন বলে মানিল্লাহ, বান্দা যখন বলে আলহামদ, অল প্রেজ আল্লাহ রাব্বুল আলামিন বলে মানিল্লাহ, হু ইজ ইউর প্রেজ। বান্দারে কার জন্যই? আমরা সবাই বলি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বল আল্লাহু আকবার। লিল্লাহি রাব্বিল আলামিন, ওই রবের জন্য যিনি গোটা জগতের রব। আমার বন্ধুগণ, আমরা শুধু আলামিন বলতে বোঝাই পৃথিবীর রব। আসলে আলামিন বলতে শুধু পৃথিবীর রব নয়। আমার বন্ধুগণ, পৃথিবী ছাড়া আরো অনেক জগৎ আছে না নাই? আরো জীবন আছে না নাই? এই পৃথিবী একটা জগৎ। এই পৃথিবী থেকে 1000 গুণ বড় হলো সূর্য। যেই সূর্যটা এমন হাজারো পৃথিবীকে নিমিষের মতন চকলেটের মতন গিলে খেয়ে ফেলতে পারে। আমার বন্ধুগণ, বলেন তো দেখি সূর্যের মালিক কে? আরো জোরে বলেন কে? আবার এই সূর্য থেকে 1000 গুণ বড় হলো তারকা। যেই তারকাগুলো এমন হাজারো সূর্যকে নিমিষের মতন চকলেটের মতন গিলে খেয়ে ফেলতে পারে। আমার বন্ধুগণ, এবার বলেন তো দেখি এই তারকার মালিক কে? আরো জোরে বলেন কে? এরপরে এই তারকা থেকে 1000 গুণ বড় হলো ব্ল্যাক হোল। যে ব্ল্যাক হোল গুলো এমন হাজারো তারকাকে নিমিষের মতন চকলেটের মতন গিলে খেয়ে ফেলতে পারে। এবার বলেন তো দেখি ব্ল্যাক হোলের মালিক কে? আরো জোরে বলেন কে? আমার বন্ধুগণ, এই তথ্যগুলো জানতো না। বিজ্ঞানীরা তথ্যগুলো পেলেন আল্লাহর নবী যখন মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে রব্বুল আলামিন সেই মেরাজের কথা রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে রব্বুল আলামিন আসরা করেছেন, মেরাজ করেছেন। আল্লাহর নবী মেরাজে গেলেন। এই মেরাজের কাহিনী যখন বর্ণনা করলেন, তৎকালীন সময় কাফের মুশরিকরা আল্লাহর নবীকে নিয়ে ক্রিটিসাইজ করলেন, তিরস্কার করলেন। আল্লাহর নবীকে নিয়ে ক্রিটিসাইজ করলেন। সবাই বলেন যে মুহাম্মদ আগে ছিল অর্ধ পাগল, এখন দেখা যায় সম্পূর্ণ পাগল হয়ে গেল। এক রাতে নাকি মুহাম্মদ সিদরাতুল মুনতাহার পার হয়ে এক রাতে নাকি চলে গেল। কাফেররা তখন আল্লাহর নবীকে নিয়ে ক্রিটিসাইজ করলেন। তখন এই কাফেররা মনে করলেন যে আল্লাহর নবীর বন্ধু ছিল, সাহাবী ছিল সাইয়েদনা আবু বকর, তিনাকে সামনে এসে বলবো, ও মুহাম্মদ, ও আবু বকর, তুমি যে মুহাম্মদের পাগল হয়েছো, মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সামনে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে ডাকানো হলো। কাফেররা বলল, ও আবু বকর, তোমার নবী নাকি এক রাতে নাকি সিদরাতুল মুনতাহার পার হয়ে কোটি কোটি পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরে এক রাতে নাকি গেছে, কিভাবে সম্ভব? তোমার মুহাম্মদ তো সম্পূর্ণ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর জন্য কেমন পাগল ছিলেন সাইয়েদনা আবু বকর সঙ্গে সঙ্গে কাফেরদের সঙ্গে দাঁত ভাঙা জবাব দিয়ে দিলেন। কাফেররা মনে করলো আবু বকরের সামনে বললে হয়তোবা আবু বকর মুহাম্মদের লক ছেড়ে দিবে, মুহাম্মদের কাছেই যাবে না। কাফেররা এই ধারণা নিয়ে আল্লাহর নবীর সাহাবীর সামনে বললেন নবীকে অপমান করার জন্য। সে আবু বকর বুঝতে পেরেছেন, তাদের কৌশলটা বুঝতে পেরেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু দাঁত ভাঙা জবাব দিলেন, আমার নবী যদি বলে এটাই 100% সত্য, বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি বলে এটাই সত্য, গোটা পৃথিবীর নেতা নেত্রীরা কি বললেন আমাদের কাছে দেখার বিষয় নয়, কে কি বললো আমাদের কাছে দেখার বিষয় নয়। আমার নবী যা বলেছেন এটাই সত্য। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার সাইয়েদনা আবু বকর বলেন, আমার নবী যদি বলে থাকে এটাই সত্য, একেবারে 100% সত্য কথা। নবীজি আশ্চর্য হয়ে আবু বকরকে বলেন, ও আবু বকর, তোমার নাম শুধু আবু বকর নয়, এখন নাম হলো, তোমার নাম হলো আবু বকর সিদ্দিক। বলুন সুবহানাল্লাহ। এই সিদ্দিকের উপাধি কেউ দেন নাই, কোন সরকার দেয় নাই, কোন নেতা দেয় নাই, কেউ দেয় নাই। আবু বকর সিদ্দিক শব্দটা একজন যিনি দিলেন আপনার আমার নবী,
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী সরাসরি আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক, পৃথিবীর কেউ উপাধি দেয় নাই, স্বয়ং আল্লাহর নবী আবু বকর সিদ্দিক উপাধি দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার দেশে সিদ্দিক আছেন, এই যে লতিফ সিদ্দিকী আমার রাসূলের সাথে বেয়াদবি করেছেন, ইসলামের সাথে বেয়াদবি করেছেন, জোরে বলেন ঠিক কিনা? সেই লতিফ সিদ্দিকী সেও সিদ্দিক, আর আবু বকর সিদ্দিক, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সে আবু বকর সিদ্দিক তিনি নির্দ্বিধায় মেনে নিলেন আমার নবী যদি বলেন এটাই সত্য। আমার বন্ধুগণ, আমরাও নবীকে মানি, আমার নবী যা বলেন এর মধ্যে কোনো মিথ্যা কথা আছে নাকি? কথা বলেন, আছে নাকি? ওয়ালা ইয়ানকিতু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। জুরবুন আল্লাহু আকবার। আমার নবী যা বলেন সবটাই হলো আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যা বলতে বলেন আমার নবী তা বলেন, আল্লাহ যা নিষেধ করে আমার নবী তা বলেন না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার আল্লাহর নবীর মেরাজ গুলো নিয়ে কাফের মুশরিকরা আল্লাহর নবীকে ক্রিটিসাইজ করেছিল, কিন্তু রব্বুল আলামিন 1000 বছর আগে কোরআনুল কারীমে রব্বুল আলামিন জানিয়ে দিলেন আজকের যুগের বিজ্ঞান নবীজির মেরাজকে নিয়ে 1000 বছরের মেরাজকে নিয়ে গবেষণা করে দেখতে পেল, তারা অনেক কিছু তথ্য পেলেন, কোরআন থেকে অনেক কিছু তথ্য পেলেন। আজকের যুগের বিজ্ঞানীরা তথ্য পেয়ে দেখতে পেলেন আল্লাহর নবীর মেরাজটা 100% সত্য। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই মেরাজকে নিয়ে গবেষণা করে আজকের যুগের বিজ্ঞান কম্পিউটার আবিষ্কার করেছেন। আজকের যুগের বিজ্ঞান এই মেরাজকে গবেষণা করে বিদ্যুৎ আবিষ্কার করেছেন। আজকের যুগের বিজ্ঞান এই মেরাজকে, আমার নবীর মেরাজকে গবেষণা করে আজকের যুগের বিজ্ঞান উন্নত যান বিমান আবিষ্কার করেছেন। সুবহানাল্লাহ। এই মেরাজকে নিয়ে গবেষণা করে এখনকার বিজ্ঞান বলেন এটা সত্য, কারণ এক রাতে 1000 মাইল দূরে গেছে। এখনকার যুগে এটা মানা একেবারে সহজ কথা, ঠিক কিনা? ঠিক না? একেবারে সহজ, কারণ 1 মিনিটে রকেটে গেলে কতক্ষণ, প্লেনে গেলে কতক্ষণ, হেলিকপ্টার গেলে কতক্ষণ, এগুলো আমাদের জানা আছে না? তাহলে আমাদের কাছে এগুলো একবারে সহজ। তাহলে আল্লাহর নবী এক রাতে এত দূর গেলেন, সেটা এখনকার যুগে এটা মানাটা একেবারে স্বাভাবিক, ঠিক কিনা? তৎকালীন সব মানা গেছে না। আমার বন্ধুগণ, যেটা বলতেছিলাম, সেই বিজ্ঞান গ্রহ সম্পর্কে আবিষ্কার করে বিজ্ঞান জানতে পেল, সে মিল্কি সম্পর্কে জানলো, ব্ল্যাক হোল সম্পর্কে জানলো, যেগুলো বিজ্ঞানীরা জানতো না, ব্ল্যাক হোল সম্পর্কে জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মেরাজে নিলেন। আজকের যুগের বিজ্ঞান প্রমাণ করে দেখতে পেল, প্রমাণের সঙ্গে রিচার্জ করে, আয়াতের সঙ্গে রিচার্জ করে দেখতে পেলেন মেরাজটা সত্য। আর গ্রহ নক্ষত্র সবগুলো দেখে বিজ্ঞানীদের মাথা কিন্তু হ্যাং হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেটা বলতেছিলাম ব্ল্যাক হোলের কথা, এই ব্ল্যাক হোল সমস্ত পৃথিবী, সমস্ত তারকাগুলো, যেই তারকাগুলো এই পৃথিবীকে হাজারো, যেই সূর্যকে নিমিষের মতন চকলেটের মতন গিলে খেয়ে ফেলতে পারে, যেই তারকাগুলো, এই তারকাগুলো, এই যে ব্ল্যাক হোল, এই ব্ল্যাক হোল এমন হাজারো তারকাকে নিমিষের মতন চকলেটের মতন গিলে খেয়ে ফেলতে পারে। তাহলে ব্ল্যাক হোলের মালিক কে? এবার যিনি ওই আলামিন বলতেছিলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলামিন বলতেছিলাম, আলামিন শুধু পৃথিবীর মালিক তিনি নয়, তিনি পৃথিবীর মালিক, চন্দ্রের মালিক, গ্রহের মালিক, মিল্কের মালিক, ব্ল্যাক হোলের মালিক, 7 আকাশের মালিক, 7 জমিনের মালিক, এরপরে আকাশের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক একজন, বলেন তো দেখি তিনি কে? আবার জাহান্নামের মালিক একজন, বলেন তো দেখি তিনি কে? সুতরাং আলামিন, ওই আলামিন শুধু পৃথিবীর মালিক নয়, যিনি চন্দ্রের মালিক, সূর্যের মালিক, গ্রহের মালিক, নক্ষত্রের মালিক, ব্ল্যাক হোলের মালিক, তারকার মালিক, জান্নাতের মালিক, আখিরাতের মালিক, পরকালের মালিক, জাহান্নামের মালিক, যিনি তিনি হলেন আমার রব। বলুন সুবহানাল্লাহ। এবার আলামিন কি? তিনি হলেন আলামিন। বুঝা গেছে তিনি কেমন রব? এবার রবটা কি? রব হলো প্রতিপালক, যিনি লালন পালন করে। তাহলে আমাদের মা বাবাও আমাদেরকে
লালন পালন করে, আল্লাহ আমাদেরকে লালন পালন করে। দুই লালন পালনের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলা আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এমন রব, যে রবের কাছে কোনো কিছুই বলতে হয় না। আমাদের মা বাবা আমাদেরকে লালন পালন করে, আমাদের মা বাবার কাছে বলতে হয়। স্কুলের বেতন দরকার, মা বাবার কাছে বলি। আমাদের যা কিছু প্রয়োজন মা বাবার কাছে বলি। কিন্তু আমার রব এমন রব, যে রবের কাছে চাইলো দেয়, না চাইলো যিনি দেন তিনি হলেন আমার রব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আসার পরে প্রথম কিন্তু দাঁত হয় নাই, কিন্তু যখন আমার সময় হয়েছে তখন দাঁত দিলেন একজন। বলেন তো দেখি তিনি কে? সেই দাঁতের জন্য কি তিনার কাছে কোনো আন্দোলন করা লাগছে নাকি? কোন নমিনেশন, কোন ধরনের কোন দরখাস্ত করা লাগছে নাকি? কোন ধরনের রাস্তার মধ্যে প্রতিবাদ করা লাগছে নাকি? কোনো কিছুই করতে হয় নাই, প্রতিবাদও করতে হয় নাই, আবেদনও করতে হয় নাই। আমার যখন এই দাঁতের প্রয়োজন তখনই তিনি দাঁত দিলেন। বলেন তো দেখি তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তিনি হলেন আমার রব। আমার বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিন সবকিছু দিয়ে দিয়েছেন। একটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা বুঝান, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাজটা। আল্লাহ তাআলা আপনার আমার যা দরকার সবকিছু দিলেন, আর আমাদের কাজ হলো আমাদের মাথাটাকে আল্লাহর জন্য ব্যবহৃত করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের মাথা, আমাদের হেড, আমাদের মাথাটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজনের কাছে দেব। বলেন তো দেখি তিনি কে? আরো বলেন তিনি কে? আমার বন্ধুগণ, তাহলে আমাদের দায়িত্ব হলো মাথা না দিব একজনের কাছে, মাথা নত করবো একজনের কাছে। বলেন তো তিনি কে? আরো যেমন তিনি কে? তাহলে মাথা নত কোথাও করবো না, কোন পীরের কাছে নয়, কোন নেতার কাছে নয়, কোন দলের কাছে নয়। মাথা নত করবো একজনের কাছে, আকাশ আর জমিনের মালিক যিনি, আল্লাহর কাছে মাথা নত করবো। জোর বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার মাথা নত যতক্ষণ থাকবে, আল্লাহর দিকে সেজদা ততক্ষণ থাকবে, ততক্ষণ রহমত থাকবে। আর সেজদা যতক্ষণ থাকবে না আল্লাহর কাছে, আমরা মাথা নত যতক্ষণ করব না, আল্লাহর রহমত আমাদের থাকবে না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আরেকটু উদাহরণ দিলে বুঝবেন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আসার আগে আরেকটা জায়গায় ছিলাম, সেই জায়গার নাম হলো ফি করারিন মাকিন, ইন সেফটি অফ পাওয়ার। মায়ের গর্ভে কি খাবে না খাবে পৃথিবীর কেউ চিন্তা করে নাই, একজন যিনি চিন্তা করলেন। বলেন তো দেখি তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এবার রব্বুল আলামিন মায়ের গর্ভে খাওয়ান। বান্দা মনে করে আমার আর কেউ নাই। বান্দা মায়ের গর্ভে যেই পজিশনে থাকে, মেডিকেল সায়েন্স বলেন মুহাম্মদের পেয়ার ক্যাফালিক প্রেজেন্টেশন, তার মানে হলো মুহাম্মদের নামাজ তরিকা থাকে, এই সেজদারত অবস্থায় থাকে। মেডিকেল সায়েন্স বলেন ওই সন্তানরা যতক্ষণ পর্যন্ত মায়ের গর্ভে সেজদারত অবস্থায় থাকবে, ততক্ষণ পর্যন্ত সন্তানও ভালো থাকবে, মাও কিন্তু ভালো থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু মা যদি আল্লাহ বিরোধী হয়, রাসূল বিরোধী হয়, ইসলাম বিরোধী হয়, কোরআন বিরোধী হয়ে যায়, ওই মায়ের গর্ভে যে সন্তানটা আছে বারবার মাকে গুতা মারবে, লাথি মারবে, বুঝাতে চায় ও মা, আমি যে রব্বুল আলামিনের সেজদা করি, তুমিও সে রব্বুল আলামিনের সেজদা করো। তুমি যদি সেজদা করো তাহলে তুমিও ভালো থাকবা, আমিও কিন্তু ভালো থাকবো। কিন্তু যদি মা যদি ফিরে আসেন, সন্তানও ভালো থাকে, মাও ভালো থাকে। মা যদি গর্ভ অবস্থায় মা যদি ফিরে না আসে, তাহলে সন্তানরা বিকলাঙ্গন হয়ে যায়, সন্তানরা পেরেশানি পড়ে যায়। আমি তো মায়ের গর্ভে আছি, আল্লাহ রাব্বুল আলামিনের সেজদারত অবস্থায় আছি, কিন্তু আমার মা তো সেজদা করে না। সন্তানরা বারবার মাকে গুতা মারে, লাথি মারে, বুঝাতে চায় মা আবার ফিরে আসো, আবার ফিরে আসো। কিন্তু যদি মা যদি ফিরে না আসে, সন্তানরা মায়ের গর্ভের মধ্যে বিকলাঙ্গন হওয়ার সম্ভাবনা আছে। ওই সন্তানরা সেজদারত অবস্থা থেকে অপজিশনে যখন চলে যায়, মায়ের মধ্যে অস্বাভাবিকতা ধারণ করে। আর যখন অস্বাভাবিকতা ধারণ করে, মায়ের সিস্টোলিক বেড়ে যায়, প্রেসার বেড়ে যায়, ডায়াস্টোলিক বেড়ে যায়, ইডিমা হয়ে যায়, প্রিক্লাম্সিয়া হয়ে যায়। মায়ের অস্বাভাবিকতা ধারণ করে, সঙ্গে সঙ্গে মাকে নিয়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে এবার মাকে যখন ডাক্তারের কাছে নিয়ে যায়, সেখানে সিজারিং করে। মা দেখা যায় মায়ের সন্তানের পজিশন ঠিক নাই, তখন ডাক্তার পরামর্শ দেয় সিজারিং করে বাচ্চা বের করতে হবে। ঠিক কিনা? ঠিক না? আগের যুগে যারা সন্তান যারা ডেলিভারি হয়েছে তাদেরকে সিজারিং লাগছে? কথা বলেন, সিজারিং লাগছে। এখন লাগে কেন?
কারণ এখন লাগে, এই জন্যই লাগে মারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী হওয়ার কারণে ওই মাদের আজকে সিজারিং লাগে। জোর বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে মোটামুটি ভাবে বুঝলাম আল্লাহর মর্যাদার কি আর আমাদের কাজটা কি। আমাদের কাজ হলো আল্লাহরকে সেজদা দেওয়া, কারণ যতক্ষণ সেজদা দিব ততক্ষণ আমার দাম থাকবে। কারণ আমার বডির মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো হেড, সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো মাথা, ঠিক কিনা? এই মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার সম্পদ দিলেন। এই মাথা দিয়ে গবেষণা করেন, আজকের যুগের কম্পিউটার বিমান আবিষ্কার করেছে। বিমানের দাম যদি হাজার হাজার কোটি টাকা হয়, তাহলে বলেন তো দেখি মাথার দাম কম না বেশি? আরো জীবন কম না বেশি? এই মাথা শুধু শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য, সেজদার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মাথাকে সৃষ্টি করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার আমাদের কাজ কি আর আল্লাহর মর্যাদা কি মোটামুটি ভাবে বোঝানোর চেষ্টা করলাম। এবার আসুন আমার রাসূলের মর্যাদা কি। আমার বন্ধুগণ, যেহেতু সময় স্বল্প, এই যে প্রেসক্রিপশন এসে পড়েছেন, আর বেশি কিছু বলা যাবে না। অল্প সময়ের মধ্যে বলতে চাই আমার রাসূলের মর্যাদাটা কেমন। আমার বন্ধুগণ, আমার রাসূলের মর্যাদা বলতে গেলে সারাটা জীবন চলে যাবে। আমার রাসূলের মর্যাদা বলা কি হবে না, শেষ হবে না। আমার বন্ধুগণ, আমার রাসূলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎটাকে আমার রাসূলের জন্য রব্বুল আলামিন বরাদ্দ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রব্বুল আলামিন সমস্ত জগতের জন্যই রহমত হিসেবে পাঠিয়েছি। আমার বন্ধুগণ, কেমন রহমত আমার নবী! সমস্ত জগৎ, দুনিয়া, আখেরাত, জান্নাত, জাহান্নাম, পরকাল, সাত আকাশ, সাত জমিন, যা কিছু রয়েছে সব কিছুর জন্য যিনি রহমত, তিনি হলেন রহমাতুল আলামিন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার কেমন রহমত? কারণ হলো এই যে গ্রহ, মিল্কি, ব্ল্যাক হোল, যা কিছু রয়েছে সবগুলো তার কক্ষপথে ঘুরতেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেন, ওয়াশ শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চন্দ্র ঘুরে, সূর্য ঘুরে, শুধুই সূর্য ঘুরে তা নয়, চন্দ্র ঘুরে তা নয়, প্রত্যেকের হাল মতে প্রত্যেকে ঘুরতেছে। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, আবার সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যার বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে আল্লাহকে ধরিয়া। সব কিছু ঘুরতেছে। আমার বন্ধুগণ, এই সবগুলো ঘুরতেছে, একটার সঙ্গে একটা ধাক্কা লাগে না। কেন লাগে না? কারণ হলো গ্রহ, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল একটার সঙ্গে একটা ধাক্কা লাগে না। প্রত্যেকের কক্ষপথ দিয়ে ঘুরতেছে। এক কক্ষপথ দিয়ে পৃথিবীর কক্ষপথ দিয়ে ঘুরতেছে। তারপরে সূর্যের কক্ষপথ দিয়ে ঘুরতেছে। ব্ল্যাক হোলের কক্ষপথ দিয়ে ঘুরতেছে। কিন্তু এগুলো একটার সাথে একটা ধাক্কা লাগে না। যখনই ধাক্কা লাগবে তখনই কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সূরা কারিয়ার মধ্যে বলেছেন, সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। সবাই বলুন আল্লাহু আকবার। আবার সূরা জিলজাল আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জিলজাল হবে। জিলজাল মানে হলো কম্পন শুরু হয়ে যাবে, ভাইব্রেশন শুরু হবে। আর এই কম্পন শুরু হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে। তার মানে হলো যেমন চলবে পৃথিবী, সৌরজগৎ, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, মিল্কি, ব্ল্যাক হোল, পৃথিবীর যা কিছু রয়েছে সবগুলো যেদিন শেষ হয়ে যাবে, এটার নাম হলো কিয়ামত। আমার বন্ধুগণ, এবারে কিয়ামত কখন হবে?
তখনই কিয়ামত হবে, যখন আল্লাহ বলার কোন মানুষ থাকবে না, যখন আমার রাসূলের আদর্শ মানার কোন মানুষ থাকবে না, যখন আল্লাহ বলার কোন মানুষ থাকবে না, যখন কাফের, মুশরিক, মুনাফিক যখন এই চতুর্দিকে ছয়লাভ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে রাখার প্রয়োজন মনে করবেন না। কেন করবেন না? তার কারণ হলো, যেমন পরীক্ষার হল তখনই প্রয়োজন যখনই পরীক্ষার্থী থাকে, তখনই কিন্তু পরীক্ষার হলের প্রয়োজন, ঠিক কিনা? পরীক্ষার্থী নাই, পরীক্ষার হলের কোনো প্রয়োজন? কথা বলেন, প্রয়োজন? আমার বন্ধুগণ, এই পৃথিবীর পরীক্ষার্থী কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিলেন। রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্না কুল্লি শাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিল মুমিনিন। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর পরীক্ষার্থী হলো, রাব্বুল আলামিন বলে দিলেন এই পরীক্ষার্থী হলো ইমানদার মুমিন যারা তাকওয়াবান, আল্লাহর নবীর আদর্শ যারা অনুসরণ করে, তারাই হলো এই পৃথিবীর পরীক্ষার্থী। এই পরীক্ষার্থী যতক্ষণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ততক্ষণ টিকিয়ে রাখবেন। পরীক্ষার্থী নাই, রাব্বুল আলামিন এই পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখার কোনো প্রয়োজন, কথা বলেন, প্রয়োজন? আমার বন্ধুগণ, এই পৃথিবীর পরীক্ষার্থী হলো ইমানদার মুমিন, আল্লাহর রাসূলরা যারা, তারাই হচ্ছে এই পৃথিবীর মূল বাড়িওয়ালা। আর যারা কাফের মুশরিক যারা আছেন, তারা কিন্তু এই পৃথিবীর মূল বাড়িওয়ালা, তারা হচ্ছেন ভাড়াটিয়া লোক। জোরে বলেন, ঠিক কিনা? বলেন তো দেখি, ভাড়াটিয়া লোকের পাওয়ার বেশি না বাড়িওয়ালার পাওয়ার বেশি? কথা বলেন, ভাড়াটিয়া লোকের পাওয়ার বেশি না বাড়িওয়ালার পাওয়ার বেশি? সুতরাং আমরাই হচ্ছে সব বাড়িওয়ালা। এই দেশের শাহজালাল, শাহপরান, উত্তরসূরি যারা, তারাই হচ্ছে এই দেশের বাড়িওয়ালা। আর যারা তাদের বিরুদ্ধে করে, তারা কখনোই দেশের বাড়িওয়ালা না। জোরে বলেন, ঠিক কিনা? সব ভাড়াটিয়া লোক। আমার বন্ধুগণ, আরেকটু উদাহরণ দিলে বুঝবেন। যেমন দেখেন, বিবাহ শাদীতে যখন যায়, বর যখন যায়, বরের সাথে আরো যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আমার বন্ধুগণ, পাওয়ার হচ্ছেন বরের, ঠিক না? বরের কারণে তাদের পাওয়ার, বর নাই তাদের কি নাই? পাওয়ার। কথা বলেন, পাওয়ার নাই। আমার বন্ধুগণ, এই বরের উসুলায় করে গিয়ে অনেক কিছু খাইতেছো তোমরা, এরুস, গরু, সবকিছু খাইতেছো বরকে কেন্দ্র করে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুতরাং এই পৃথিবীর বর হলো ইমানদার মুমিন, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক যারা, তারা হচ্ছেন এই পৃথিবীর বর, এই পৃথিবীর জামাই। আর কাফের মুশরিক যারা, তারা হচ্ছেন এই পৃথিবীর ভাড়াটিয়া লোক। জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কার জন্য তোমরা বেঁচে রয়েছো তোমরা কি বুঝতে পারো না? এই ইমানদারও থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে রাখার প্রয়োজন মনে করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারও থাকবে না, আল্লাহ তাআলা এই পৃথিবীতে এক মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না। জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুতরাং এই পৃথিবীর অস্তিত্ব টিকে রয়েছেন আমার রাসূল রাহমাতুল্লাহ আলামিন হওয়ার কারণে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, এই সবগুলো হচ্ছে রাহমাতুল্লাহ আলামিন। একটার সাথে একটা ধাক্কা লাগে না। যখনই ধাক্কা লাগবে তখনই কিয়ামত হয়ে যাবে। যখনই কিয়ামত হবে তখন সব অস্তিত্ব শেষ হয়ে যাবে। এই অস্তিত্বগুলো টিকে রয়েছে একমাত্র মা আরসালনা ইল্লা রাহমাতুল্লাহ আলামিন, শুধুমাত্র কেবলমাত্র আমার রাসূল রাহমাতুল্লাহ আলামিন হওয়ার কারণে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে মোটামুটি ভাই বুঝলাম রাসূলের সেই মর্যাদাটা কি। আর এই রাসূলের সঙ্গে যারা থাকে তাদের মর্যাদা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আমার বন্ধুগণ, সেই রাসূল নাই, সাহাবায়ে কেরামরাও নাই। এই সাহাবায়ে কেরামদের প্রতিচ্ছবি হবে কিয়ামত পর্যন্ত যারা এই সাহাবায়ে কেরামদেরকে অনুকরণ করে। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, আমানু কামা আমানান নাস। ঈমান যদি আনতে হয় ওই তাদের মতন ঈমান আনো। সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান এনেছিল, আল্লাহর নবী যখন ডাক দিতেন, সাহাবায়ে কেরামদেরকে যখন ডাক দিতেন, যুদ্ধের ময়দানে যখন ডাক দিতেন, সাহাবায়ে কেরামরা এমন ভাবে গিয়ে আল্লাহর নবীর সামনে গিয়ে হাজির হয়ে যেতেন। এই অবস্থার মধ্যে স্ত্রীর সামনে যদি কথা বলেন, সুন্দর স্ত্রীর সামনে আর দেখতেন না। সুন্দর স্ত্রীর সাথে বিদায় নিয়ে চলে যেতেন, সন্তানদেরকে বিদায় নিয়ে চলে যেতেন। আমার রাসূল ডাক দিয়েছেন, এক মিনিটও তোমার সঙ্গে সময় দিতে চাই না, এক মিনিটও সন্তানের সঙ্গে সময় দিতে চাই না। আমার রাসূল ডাক দিয়েছেন, স্ত্রীর মুখ দেখেন নাই, সন্তানের মুখ দেখেন নাই, সঙ্গে সঙ্গে আমার রাসূলের সামনে এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ।
এটাই ছিল ঈমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ঈমান আনো সাহাবায়ে কেরামরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পাগল ছিলেন একজনের জন্য, আল্লাহর জন্য। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম যারা, তারা জান্নাতে যাওয়ার পাগল ছিল। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ক্ষমার জন্য প্রতিযোগিতা করো আর ওই জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করো, যে জান্নাত হবে জান্নাতুন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ থেকে জমিন পর্যন্ত যতটুকু জায়গা আছে আমি রাব্বুল আলামিন এক একজন বান্দা বান্দির জন্য এই পরিমাণ জান্নাত তোমাদের জন্য তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার জন্যই সাহাবায়ে কেরামরা পাগল ছিলেন, ওই জান্নাত পাওয়ার জন্যই সাহাবায়ে কেরামরা পাগল ছিলেন। মাজ এবং মুআজ যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আল্লাহ নবী যখন সাহাবায়ে কেরামদেরকে মাপযুগ দিতে শুরু করে দিলেন, আজকে ডিফেন্সের মধ্যে মাপযুগ আছে না নাই? আল্লাহর নবীর থেকে শিক্ষা নিয়েছেন, যুদ্ধের ময়দানে যেতে গেলে বডি ফিটনেস দরকার, মাপযুগের দরকার। আল্লাহ নবী যখন মাপযুগ দিতে শুরু করে দিলেন, তৎকালীন সময় ছোট্ট বয়সের দিক দিয়ে ছোট্ট, চিন্তার দিক ছোট্ট ছিলেন ছোট্ট সাহাবী মাজ এবং মুআজ, তারা মনে করলেন আল্লাহ নবীর মাপের সঙ্গে আমরা মাপ পারব না, আর মাপের সঙ্গে যেন মাপ না পারি যুদ্ধের ময়দানে যাব না, যুদ্ধের ময়দানে যদি না যাই শহীদ হতে পারবো না, আর শহীদ না যদি হই আল্লাহর জান্নাত পাবো না। এই পেরেশানি নিয়ে দুই ভাই তারা পরিকল্পনা শুরু করে দিলেন। কোন পরিকল্পনার মাধ্যমে, কোন মাপের মাধ্যমে রাসূলের মাপের মধ্যে আমরা পড়তে পারি? দুই ভাই পরিকল্পনা করে নিচের মধ্যে ইট দিয়ে দাঁড়িয়ে গেলেন। যে দেখলেন, মনে করলেন যে একটু দাঁড়ালে হয়তোবা আল্লাহর নবীর মাপের মধ্যে আমরা পরে যাব, আর যদি পরে যাই যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যদি যাই শহীদ হয়ে যাব, আর শহীদ হয়ে যাই আল্লাহর জান্নাত পেয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এটাই ছিল সাহাবায়ে কেরামদের প্রতিযোগিতা। আমার বন্ধুগণ, এই সাহাবায়ে কেরামদের কি মর্যাদা! যেহেতু সময় স্বল্প আর সেদিকে যাচ্ছি না, তোর স্বল্প কথা হচ্ছে, এই পৃথিবীর সূচনা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ যদি ইবাদত করে এই সাহাবীদের একটা ধুলার সমান হওয়ার যোগ্যতা রাখে না। বলুন সুবহানাল্লাহ। কত পাওয়ারফুল! আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি, তাদের চিন্তার প্রতি, তাদের আমলের প্রতি, তাদের কর্মের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাজি আর খুশি হয়ে বলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন তারা আল্লাহর প্রতি রাজি হয়েছেন, তারা আল্লাহর প্রতি তারা রাজি হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাজি হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং সেই সাহাবী তারা হচ্ছে আমাদের প্রতিচ্ছবি। এই কিয়ামত পর্যন্ত তাদের প্রতিচ্ছবি থাকবে। পীর মাশায়েখ আলেম ওলামারা তারা হচ্ছেন ওই সাহাবীদের প্রতিচ্ছবি থাকবেন। এই প্রতিচ্ছবি যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর অস্তিত্ব টিকে রাখবে, আর যখন থাকবে না, আর অস্তিত্ব টিকে থাকবে না, পৃথিবী শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই জন্যই এই রহমত পাওয়ার জন্য এবং এই অস্তিত্ব টিকে রাখার জন্য আমাদেরকে অনুসরণ করতে হবে, কাম টু ব্যাক দ্য রিলিজিয়ন অফ ইসলাম। আমাদেরকে ফিরে যেতে হবে, আমার নবীর আদর্শের দিকে ফিরে যেতে হবে। আবার যদি সাহাবীর কেরামদের সেই আদর্শ দিকে ফিরে যাই, আবার যদি সাহাবায়ে কেরামদের যে ঈমান ছিল, আবার যদি সেই ঈমান ধারণ করতে পারেন যেই ছিল আল্লাহর নবী এবং খলিফাতুল মুসলিমিন, যারা কোরআন দিয়ে ইসলাম দিয়ে গোটা পৃথিবীকে শাসন করেছিলেন, বলেছিলেন খায়রুল কুরুনি কওমি, সর্বশ্রেষ্ঠ যুগ, সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ। সেই যুগের হাতিয়ার হলো একটা কিতাব। বলেন তো কিতাবটার নাম কি? আরো দিবেন কার নাম? আমার বন্ধুগণ, সেই কোরআন দিয়ে, আল্লাহ নবীর আদর্শ দিয়ে সারা পৃথিবীতে মুসলমানরা আল্লাহ নবীর আদর্শ দিয়ে সারা পৃথিবীকে লালন করেছিল, সারা পৃথিবী আলোকিত করেছিল। আবার যদি ফিরে আসতে পারে, আবার রাসূলের সুন্নাহর দিকে ফিরে আসতে পারে, পথ করে কালেমার পতাকা উড়বে, সারা পৃথিবীতে মুসলমানদের হাতে নেতৃত্ব থাকবে। ইহুদি নাসারা মুসলমানদের বিরুদ্ধে চক্রাঙ্গী কথা বলার সাহস পাবে, জোর বলেন ঠিক কিনা? সে রব্বুল আলামিনের প্রতি আল্লাহর কাছে এসে কামনা করে আপনাদেরকে সকলকেই আবারও ধন্যবাদ জানিয়ে, মুবারকবাদ জানিয়ে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, নেক হায়াত কামনা করে আলোচনা শেষ করছি।
যদি আলোচনার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আপনাদেরকে সকলকেই আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আবারও দেখা হবে, আবারও আল্লাহর কাছে দোয়া করি যদি আবার যদি দেখা না হয় জান্নাতে যাতে করে আবার সকলেই এইভাবে করে জান্নাতে যাতে আবার সকলের সাথে দেখা হয়, সবাই আল্লাহুম্মা আমিন। সে তামান্না রেখে, সে আশা রেখে শেষ করছি সুবহানাকা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফিরু ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا رب العالمين رب العالمين الله كبير رجل যখন মানুষ যখন ঘুমের বিছানায় চলে গেল, পাখিগুলো যখন নিঠুর হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল, রব্বুল আলামিন তোমার বান্দা যারা রয়েছেন তারা কিন্তু ঘুমায় নাই। আর রব্বুল আলামিন দীর্ঘক্ষণ ধরে বসে বসে এই শীতের মধ্যে আল্লাহ তোমার হাবিবের মহাব্বতে রব্বুল আলামিন তোমার হাবিবের কথা শোনার জন্য আমরা সবাই বসে আছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের হাতগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন দীর্ঘক্ষণ ধরে যা আলোচনাগুলো হয়েছে রব্বুল আলামিন এর মধ্যে ভুল ভ্রান্তি গুলো ক্ষমা করে দাও। আল্লাহ সওয়াবখানে যা তুমি মঞ্জুর করেছো রব্বুল আলামিন তার 4 লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মর্গে পৌঁছে দাও। আয় রব্বুল আলামিন সাহাবাইন থেকে শুরু করে তাবেঈন আউলিয়া কেরাম আম্বিয়া কেরাম জান্নাতুল বাকি জান্নাতুল মুআন্নায় নবীজির যত কলিজার টুকরা সাত গুণ সাইতো রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ তাদের আরোহায় সওয়াবখানি পৌঁছে। আয় রব্বুল আলামিন খাস করে আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমরা যারা মা হারিয়েছি, যারা বাবা হারিয়েছি রব্বুল আলামিন দুনিয়ার সম্পদ হারিয়ে ফেলেছি রব্বুল আলামিন যারা মা হারিয়ে যায় ওরা বুঝে মায়ের দরদ, যারা বাবা হারিয়েছে ওরা বুঝে বাবার দরদ। রব্বুল আলামিন ঘরের মধ্যে যখন যায় সন্তানের চেহারা দেখে, স্ত্রীর চেহারা দেখে, যাদের মা বাপ নাই তাদের জন্য এই চেহারা দেখে কোনো তৃপ্তি হয় না। আয় রব্বুল আলামিন এমন মা যারা হারিয়েছি, এমন বাবা যারা হারিয়েছি জানি না কবরে কোন হালতে আছে আল্লাহ। আল্লাহ জানার ক্ষমতা নাই, দেখার ক্ষমতা নাই, শোনার ক্ষমতা নাই, বুঝার ক্ষমতা নাই। রব্বুল আলামিন দেখার বাহিরে, বুঝার বাহিরে, ইলমের বাহিরে এমন জগতে শুয়ে আছে, ডানে মাটি বামে মাটি উপরে বাসের সানি। রব্বুল আলামিন সাথী নাই বাতি নাই। রব্বুল আলামিন আল্লাহ এমন অবস্থা, এমন মুহূর্তে আমাদের মা বাপ যারা শুয়ে আছেন আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, সন্তান যখন মায়ের জন্য বাবার জন্য কাঁদে রব্বুল আলামিন চোখে পানি আসার আগে নাকি ওই মা বাবাকে তুমি ক্ষমা করে দাও। আয় রব্বুল আলামিন এমন মা যারা হারিয়েছি, এমন বাবা যারা হারিয়েছি রব্বুল আলামিন মেহেরবানি করে আব্বা আম্মার কবর গুলোকে রিয়াজুল জান্নাহ হিসেবে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় রব্বুল আলামিন আল্লাহ খাস করেন আল্লাহ আমরা যাদেরকে হারিয়েছি আমাদের আপনজন মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল সহ আল্লাহ আমরা যাদেরকে হারিয়েছি, যারা অন্ধকার কবরে শুইত আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি মেহেরবানি করে আল্লাহ তাদের কবর গুলোকে রিয়াজুল জান্নাহ হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ খাস করেন এলাকার জমিনে যে সমস্ত মুমিন মুমিনাত যারা শুয়ে আছেন রব্বুল আলামিন তাদের পক্ষ থেকে তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ মেহেরবানি করে তাদের কবর গুলোকে রিয়াজুল জান্নাহ হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলেছি আল্লাহ জানি না কার জন্য যেন আজকের দোয়া শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন জানি না কার জন্য যেন আজকের দিন শেষ, আজকের রাত শেষ হবে, কার জন্য যেন এই বছরটা শেষ হয়ে যাবে, কার জন্য যেন এই সপ্তাহটা শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব রব্বুল আলামিন এমন ভাবে দুনিয়া থেকে বিদায় করবা হুরুন আইন কামসালুল মাকনুন
রব্বুল আলামিন হুরের দৃশ্য দেখাইয়া, জান্নাতের দৃশ্য দেখাইয়া, সাজদারত অবস্থায়, তাসবিহ পড়া অবস্থায় রব্বুল আলামিন জান্নাত দেখাইয়া দেখে হাসতে হাসতে আমাদের জন্য মৃত্যু তুমি বরাদ্দ করে দিও। রব্বুল আলামিন আল্লাহ এমন মৃত্যু চায় না যে মৃত্যুর কারণে আমাদের জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। রব্বুল আলামিন এমন মৃত্যু চায় না যে মৃত্যুর কারণে আপন জন দেখতে আসবে না। রব্বুল আলামিন এমন মৃত্যু চায় না যে মৃত্যুর কারণে লাশ রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে থাকবে, কেউ দেখবেও না। রব্বুল আলামিন এমন মৃত্যু চায় না যে মৃত্যুর কারণে আপন জন তার সন্ধান পায় না। রব্বুল আলামিন যে মৃত্যু দিবা, যে মৃত্যুর কারণে আমাদের জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে, রব্বুল আলামিন এমন মৃত্যু আমাদের জন্য বরাদ্দ করে দাও। আল্লাহ, খাস করে আমাদের পাশে অনেক মুরব্বী কেরাম যাদের দাড়ি পেকে গেছে, এমন মুরব্বীদেরকে তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন মুরব্বীদেরকে যখন দেখি কত মায়া লাগে। মুরব্বীরা দাড়ি যখন পেকে যায়, তার সামনে কবর ছাড়া আর কিছু দেখতে পায় না। কখনো জানি মালাকুল মউত তার সামনাসামনি এসে হাজির হয়ে যায় এই প্রহর গণে। আর আমাদেরকে যখন দেখে বলে আমাদের জন্য দোয়া করবেন যাতে করে ঈমান নিয়ে মরতে পারি। আর রব্বুল আলামিন আল্লাহ আমাদের মুরব্বীদেরকে কবুল করো। রব্বুল আলামিন তাদেরকে নেক হায়াত দান করে দাও। আল্লাহ তাআলা হচ্ছে আমাদের ছায়া। রব্বুল আলামিন আল্লাহ এই এলাকার মুরব্বী যারা আছে প্রত্যেককে নেক হায়াত দান করে দাও। রব্বুল আলামিন যারা বক্তা আছেন, যারা আলোচনা করছেন আজকে, সকলকে তুমি নেক হায়াত দান করে দাও। আল্লাহ আমার বন্ধু সাদিকুর রহমান, রব্বুল আলামিন তোমার বান্দাকে নেক হায়াত দান করে দাও, ইলমি যোগ্যতা আরো বাড়িয়ে দাও। আজকের প্রধান অতিথি, আজকের যতগুলো মেহমান আলোচনা করো, যে সকলকে তুমি নেক হায়াত দান করে দাও। রব্বুল আলামিন এই এলাকাকে কবুল করো, ইসলামের জন্য কবুল করো, কোরআনের জন্য কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. آمين آمين يا رب العالمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.